গাজায় যুদ্ধ বন্ধ ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতিক্রিয়া জানিয়েছে আরব, মুসলিম, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ। ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা ও উন্নয়নে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছে বেশ কয়েকটি মুসলিম দেশ। আর শান্তি পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ থামাতে হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের ফেরত দেওয়ার তাগিদ দিচ্ছে পশ্চিমা বিশ্ব। এক সপ্তাহ পর গাজায় চলমান যুদ্ধে ২ বছর হবে। দীর্ঘ সময়ের এই যুদ্ধে ইসরায়েলের বর্বর হামলায় ধ্বংসস্তূপে পরিণত উপত্যকাটি এখন চেনার উপায় নেই। মুসলিম বিশ্ব তো বটেই, তেল আবিবের বেপরোয়া আগ্রাসনে যুদ্ধ থামাতে তোড়জোড় শুরু করেছে পশ্চিমারাও। এমন বাস্তবতায় যুদ্ধ থামিয়ে গাজায় শান্তি প্রতিষ্ঠায় ২০ দফা পরিকল্পনা নিয়ে হাজির যুক্তরাষ্ট্র, যাতে সম্মত হয়েছে নেতানিয়াহুও। তবে গাজায় যুদ্ধ নিয়ে মার্কিন প্রস্তাবের ওপর যেন ভরসা রাখতে পারছে না হামাস। ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি সাথেই শান্তি পরিকল্পনা মানতে নারাজ। তবে এ নিয়ে সংগঠনটির অভ্যন্তরে ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সাথে আলোচনা করতে চায় তারা। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষকও ২০ দফা শান্তি পরিকল্পনায় দিয়েছেন ইতিবাচক সাড়া। তবে পশ্চিম তীরে অগ্রসরমান আইডিএফ এর সমালোচনাও ছিল তার কণ্ঠে। গাজায় চলমান ট্র্যাজেডির অবসানে বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তির পথে এগিয়ে যাচ্ছে। গাজায় যা হয়েছে তা পশ্চিম তীরে যেন না ঘটতে পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে, কারণ ইসরায়েল সেখানে যুদ্ধের ঢাক বাজাচ্ছে। শান্তি প্রতিষ্ঠার এমন ভূমিকায় আশাবাদী ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশও। গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে সমর্থন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলছেন, ফিলিস্তিনি জনগণ ও ইসরায়েলের মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা জরুরি। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করেন, এমন পদক্ষেপে ফিলিস্তিনির জনগণের পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। এদিকে সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা। এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে শত্রুতা শেষ করে জিম্মিদের ফেরত দেওয়ার তাগিদও দেন তিনি। ২০ দফা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর তরফ থেকে আশার বাণী শোনা গেলেও এর পেছনে কোনো ভয়ঙ্কর চক্রান্ত থাকতে পারে আশঙ্কা গাজাবাসীর। এই শান্তি পরিকল্পনাকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে দেখছেন ফিলিস্তিনিরা। রাখি জেসমিন, চ্যানেল 24।